আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই প্রিয় ভাইরা আমার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে। তারপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন সময় ঝটিকা মিছিল করেই যাচ্ছে। এই ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে প্রশাসন কিন্তু হিমশিম খাচ্ছে এবং অনেক পুলিশ কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যেই আ শোকজ করেছেন বা প্রত্যাহার হয়েছেন। এরই মাঝে আপনারা সবাই জানেন আ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আগামী ২১শে সেপ্টেম্বর তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন। প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে আর ৩ টি রাজনৈতিক দল থেকে ৪ জন প্রতিনিধি তার সহকারী হিসেবে আমেরিকাতে যাচ্ছেন। আর তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আব্দুল্লাহ আবু তাহের, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের বিশেষ সহকারী হুমায়ুন কবির এবং এনসিপি থেকে যাচ্ছেন আক্তার হোসেন। আক্তার হোসেন কিন্তু আপনারা জানেন রংপুরের কৃতি সন্তান। তিনি কিন্তু রংপুর থেকে আবার নির্বাচন করবেন। ডক্টর ইউনূসের জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়াকে কেন্দ্র করে আমেরিকাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা সমালোচনা জন্ম দিচ্ছেন। ইতিপূর্বে আমরা দেখেছি বিগত কিছুদিন পূর্বে লন্ডনে এক সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে প্রবেশ করার পরপরই সেখানকার বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন লন্ডন শাখার ব্যাপক গণজমায়েত করে কিন্তু ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন ইউনূসের বিরুদ্ধে। সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতি সহ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এক পর্যায়ে কণ্ঠাসা হয়ে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। আ আওয়ামী লীগের রাজনীতি এদেশে নিষিদ্ধ, তারা কিন্তু বহির্বিশ্বে বেশ জীবিত দেখা যাচ্ছে। এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২১শে সেপ্টেম্বর তিনি আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছেন এবং ২২শে সেপ্টেম্বর তিনি আমেরিকাতে প্রবেশ করবেন। এই এখানে আমেরিকার আওয়ামী লীগের যে সংগঠনগুলো আছে বা আওয়ামী লীগ, যুবলীগের যে সমস্ত নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। এইটাকে কেন্দ্র করে রাজনীতিতে বেশ আলোচনা বা একটা জটিল সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। তারই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের নেতা আব্দুল্লাহ আবু তাহের যাচ্ছেন, আখতার হোসেন যাচ্ছেন এনসিপি থেকে এবং বিএনপি থেকে ২ জন প্রতিনিধি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের বিশেষ সহকারী হুমায়ুন কবির। লন্ডন ঘটনার পরে কিন্তু এবার আমেরিকার যে ঘটনা ঘটতে যাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ইউনূসকে প্রতিহত করতে গেলে হয়তোবা তাদের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন জামাতের। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র বিএনপি, জামাত এবং এনসিপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করার পক্ষে কাজ করবে বলে ঠিক এমন একটা জানা গেছে। এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে বাংলাদেশের রাজনীতিটা এখন আর দেশে নেই। সেটা কিন্তু এখন দেশ ছাড়িয়ে আমেরিকাতে আগামী কিছুদিন হয়তো ঘটবে, আপনারা জানেন। ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু দেশে ফিরবেন ২রা অক্টোবর। এই কয়দিন অর্থাৎ ২১ তারিখ থেকে ২রা অক্টোবর প্রায় ১২-১৩ দিন তিনি আমেরিকাতেও অবস্থান করবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ইউনূস যেখানে যাবেন সেখানেই প্রতিহত ডাক দিয়েছেন। এখন বিএনপির প্রতিনিধি হিসেবে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, এনসিপির প্রতিনিধি হিসেবে যাচ্ছেন আখতার হোসেন এবং জামায়াতের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন আব্দুল্লাহ আবু তাহের। আ আব আমেরিকার আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য হয়তোবা জামাত, বিএনপি, এনসিপির নেতাকর্মীরা তারা রাজপথে থাকবেন। এখন একটাই দেখার বিষয়, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা হয়তো মুখোমুখি অবস্থান থাকবে আমেরিকাতে। কি পরিস্থিতি সৃষ্টি হয়, কি ঘটে সেটা এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।